বর্তমান আমির হিফাজত আল্লামা জুনায়েদ বর্ণবী দামাত বরকাতুহু একটি পয়গাম আমাকেও আপনাদের কাছে বলতে বলেছেন। হুজুর যখন মজলিসে আসতেছিলেন ঠিক মাগরিবের পূর্বে আমি আমির হেফাজতের সাথে মুলাকাত করেছি। হুজুর আমাকে বলেছেন আপনিও আমার পক্ষ থেকে এই পয়গামটা পৌঁছাবেন। পাশাপাশি বন্ধুর কাছে বন্ধুর পয়গাম থাকে। আজকের মজলিসের মধ্যমণি যিনি ছিলেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আজকের এই মজলিসে সংকটাপূর্ণ পরিবেশকে সামনে রেখে হাজিরা দেওয়াটা মুনাসিব মনে করেন নাই। বিধায় আমির হেফাজতের সাথে মশওয়ারা করে হুজুরের মশওয়ারায় হুজুরের দাওয়াত উনি নিজেই হুজুরকে সম্মান করে হুজুরের নির্দেশে হুজুরের চাহিদা সবকিছু সামনে রেখে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু এই মজলিসের হাজিরি ক্যান্সেল করেছেন। যেহেতু বন্ধু হিসেবে সহচর, তাই তার কিছু পয়গাম আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার কানে 2-4 মিনিটে যা বলে দিয়েছেন যে আমার পক্ষ থেকেও এই পয়গামটুকু আমার শ্রোতাদের কাছে পৌঁছে দিবে। তাই বন্ধুর পয়গাম পৌঁছানোর জন্য আপনাদের সামনে বসেছি। আল্লাহ তাআলা খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তাকরার করা এবং মুরব্বিদের কিছু পয়গাম আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, এমন একটি সময় আমরা 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর শোনার জন্য বসেছি, যখন বিশ্ব পরিস্থিতি এমন যে সারা দুনিয়াতে মুসলমানদের মানচিত্রে মুসলমানদের ইনহিতাব ব্যতিরিকে অধঃপতন ব্যতিরিকে অন্য কিছু আর নজরে পড়ছে না। সারা দুনিয়ার মানচিত্রে এমন এক টুকরা ভূখণ্ড নাই যেখানে মুসলমানরা ইজ্জতের সাথে দাঁড়িয়ে আছে, অথবা মুসলিম তার স্বাধীনতা, ইমানি স্বাধীনতা সহকারে ইবাদত বন্দেগী করতে পারছে। হাত্তা কি মক্কাতুল মুকাররমা অথবা মদিনাতুল মুনাওয়ারা আরব বিশ্ব পর্যন্ত কেমন যেন এক বন্দী জিন্দেগির জিনজিরে বন্দী হয়ে আছে। দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশ, আমরাও সেই কতই না অত্যাচার আমাদের উপরে সারা দুনিয়ার মুসলমানদের উপরে হচ্ছে। মুসলিমরাই একমাত্র জাতি যাদেরকে এই পৃথিবী থেকে নিঃশেষ করার জন্য সারা দুনিয়ার কুফরি শক্তি এক হয়ে গেছে। এমনিতেই তো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কিন্তু সকলে সংঘবদ্ধ কায়দায় মুসলমানদেরকে নিঃশেষ করার মিশনে ওরা ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে যেন ময়দানে নেমে গেছে। এবং এমন এমন নির্যাতন, এমন এমন অত্যাচার মুসলমানদের উপরে চলছে, যে অত্যাচারগুলো জাহিলিয়াত আইয়ামে জাহিলিয়াতের অত্যাচারের মঞ্জারকেও পিছনে ফেলে দিয়েছে। সেটিকে পিছনে ফেলে দিয়েছে এমন ভিন্ন অত্যাচার মুসলিম মিল্লাতের উপরে হচ্ছে। ফিলিস্তিনে নির্যাতন হইতেছে মুসলমানের উপরে, শ্রীলঙ্কায় নির্যাতন হইতেছে, চায়নায় নির্যাতন হইতেছে, আফ্রিকায় মুসলিম নির্যাতন চলছে। আমাদের পাশের খুব কাছের জায়গা বার্মায় মুসলমানদের উপরে অত্যাচার এমন কায়দায় চলেছে যে অত্যাচার সইতে না পেরে সাগর পাড়ি দিয়ে জীবন বাঁচাতে তারা বাংলাদেশের এক কোনায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। পাশের রাষ্ট্র ভারতেও মুসলমানদের উপরে এই পরিমাণ অত্যাচার অনিয়ম চলছে, যে অত্যাচার অনিয়ম দেখলে চোখের পানি পড়ে, যে অত্যাচারের আওয়াজগুলো কানে আসলে নিজেদের সাময়িক অবস্থা আর ঠিক রাখা সম্ভব হয় না। আমরা ভারতের দিকে এক নজর তাকাই, তাহলে দেখব যে মোদী সরকারের দাঙ্গা বাহিনীর অত্যাচারে মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেছে। মুসলমানদের শত শত বছরের ঐতিহ্যে বাবরি মসজিদকে ভেঙে মন্দির নির্মাণ করার কাজ শুরু হয়ে গেছে। শত শত মসজিদে মিনারায় তাদের পতাকা ওড়ায় মুসলমানদের মসজিদগুলো আগুন দিয়ে তারা জ্বালিয়ে দিয়েছে। গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদের মুখ সেলাই করা হচ্ছে।
আর গরু জবাই করার অপরাধে মুসলমানকে জ্যান্ত জবাই করা হচ্ছে। মুসলমানদেরকে গণপিটুনির মাধ্যমে শহীদ করে করতালি দিয়ে আনন্দ আর উল্লাস করা হচ্ছে। এমন যখন সারা দুনিয়ার মুসলমানদের অত্যাচারের চিত্র, ওই সময় সারা পৃথিবীর বিচারের আদালতে, বিচারের বিবেকের মঞ্চে মুসলমানদের এই অত্যাচারের আলোচনাটাও যেমন নাই, কোন আলোচনা সারা দুনিয়াতে নাই। বরঞ্চ আমরা মুসলমান হয়ে যদি আমাদের ভাইয়ের অত্যাচারের কথা মানুষের কাছে বলি, তাতে এটাও দোষে পরিণত হয়ে যায়। वो कत्ल भी करते चर्चा नहीं होता, हम आह भी करते तो बदनाम हमारा। ওরা আমাদেরকে মারবে, পিষবে, এটি কোনো অন্যায় নয়, কিন্তু আমরা যদি এটা মুখ খুলে বলি তাইলে এইটা যেন অপরাধ হয়ে যায়, তখন আমরা জঙ্গি হয়ে যাই, তখন আমরা সন্ত্রাসী হয়ে যাই, তখন আমাদের গলায় বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিভিন্ন অন্যায় বানা আমাদেরকে পড়াইবার জন্য চক্রান্ত করা হয়। আমরা মুখে বলি না, সারা দুনিয়ার এই বিশ্ব পরিস্থিতি আমার মন বলে, আমি আমার দিল তো এরকম বলে, সারা দুনিয়ার ওই অত্যাচার গুলো চাইতেও শব্দ এই সময় বাংলাদেশের মাটিতে মুসলমানিত্বের উপরে সারা দুনিয়ার অত্যাচারের চাইতেও যেন ভিন্ন একটা হুমকি মুসলমানদের মাথার উপরে দাঁড়ায়। কারণ হলো এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। শাহজালাল, শাহ মাসুম থেকে শুরু করে হাবিবজি, মুফতি আমিন, শেখুল ইসলামের বাংলাদেশ, এই লাখো কোটি উলামাদের এই ভূমিতে আজকে মশাল মিছিলের মাধ্যমে উলামাদের মুখে জুতা মারার স্লোগান সংখ্যালঘু কাফেররা একত্রিত হয়ে দিতে সক্ষম হয়ে গেছে। এমনকি যারা ইসলামের পক্ষে কথা বলে তাদের মুখে তালা লাগাইবার সকল আয়োজন যেন তারা সম্পন্ন করে ফেলেছে। যেখানেই কিছু হক কথা হয় সেখানেই বাধা দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। এই অত্যাচার যেটা 17 কোটি মুসলমানের ইমানি অধিকার হরণ করার যে অত্যাচার বাংলাদেশে শুরু হয়েছে, এই অত্যাচার ভারতের মুসলমানের অত্যাচারের চাইতেও জঘন্য, বাংলার মুসলমানের অত্যাচারের চাইতেও অনেক বেশি জঘন্য অত্যাচার। এই সময় আমাদের যে হাল, এই সময় তো ওয়াজ নসিহতের ফজিলতে ওয়াজের হাল না, এখন হলো সিদ্ধান্ত নেওয়ার হাল। আমাদের এই অত্যাচারের এই ধারাবাহিকতা মুসলমানদের উপরে চলবে, আর আমাদের ইমানি স্বাধীনতাকে দিন দিন আমাদেরকে ইমানি আমলি পরাধীনতার দিন দিন আমাদেরকে আখ্যাতেই থাকবে। আর আমরা চেয়ে চেয়ে দেখবো এটাই কি হবে আমাদের হালত, নাকি আমাদের দরকার হয়ে গেছে, এটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের এই জামা পরিবর্তনের জন্য শুধুমাত্র আমাদের 2-4টি স্লোগান মিছিলই যথেষ্ট, নাকি আমাদের যোগ্যতা হাসিলেরও কোনো মেহনত করা দরকার? আমরা তো চিৎকার কম দিচ্ছি না, আমরা হুঙ্কার কম দিচ্ছি না, আমরা ময়দানে মিছিল কম করছি না, কিন্তু আমাদের মিছিলের তাসির কেন নষ্ট হয়ে গেল? আমাদের হুঙ্কারের তাসির কেন নষ্ট হয়ে গেল? আমাদের প্রভাব প্রতিপত্তি দিন দিন যে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, এর কারণ তো ফাইন্ড আউট করা দরকার, এর কারণ আবিষ্কার করা দরকার। কারণ দুনিয়ার ইতিহাসে মুসলমানদের ইতিহাসে আল্লাহ তাআলা পৃথিবীর কোন মুসলিমের লোকই তাদের কোয়ান্টিটির কারণে তাদেরকে বিজয় দান
জি। তাহলে এখন এই সবক আমাদের তাকরার করার জরুরত রয়েছে। আমার ভাই আব্দুল বাসিত খান সাহেব নাম প্রকাশের কথা ধরে আমারও বক্তব্য একই যে আমাদের বিচার করার জরুরত রয়েছে। কেন আমাদের তাসির নষ্ট হয়ে গেছে, কেন আমাদের প্রভাব নষ্ট হয়ে গেছে, একই প্রভাব নষ্ট হয়ে গেছে। লক্ষ 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 জনতার মধ্যে আরবি সংস্থা তাফসীর মাহফিলের একজন মুফাসসির বাধ্য হয়ে ভাষা হয়ে গেছে। এই যে আমাদের অধঃপতন, এর কারণটা আবিষ্কার করা দরকার। মহতারাম হাজিরিন, অথচ মুসলমানদেরকে আল্লাহ তাআলা কিন্তু তাদের সংখ্যার কারণে, শক্তির কারণে, অস্ত্রের কারণে কখনো তাদেরকে বিজয় দিয়েছেন এমন ছিল না। মুসলমানদেরকে যুগে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরাইয়েছেন তাদের কোয়ালিটিগত ঈমানী যোগ্যতার কারণে, তাদের পছন্দিদা ঈমানী রং আল্লাহ পাকের কাছে পছন্দের হওয়ার কারণে আল্লাহ তাআলা তারা সংখ্যায় কম অথবা কমজোর হলেও তাদেরকে বিজয়ের মালা পরাইয়েছেন। আর আমাদের আলোচনা হলো, আমরা এখানে আজকে জড়ো হয়েছিলাম লক্ষ লক্ষ, কিন্তু কয়েক হাজারে আমাদের কাছে কয়েক হাজার রাস্তায় বসে আমাদেরকে কাছে দিল। আমরা ছিলাম লাগবে। এই যে আমাদের অধঃপতন, এইটা কেন? এই অধঃপতনের এই অবস্থান থেকে আমাদেরকে উঠে দাঁড়াবার জরুরত হয়েছে। বদরের মাঠে মুসলমানরা 300 ছিল। আল্লাহ তাআলা বলেন তোমরা ছিলে 300 জন। আল্লাহ বলেছিলেন তোমাদের হালত এরকম দুর্বল ছিল যে তোমরা পরাজিত ছিলে। তোমাদের হিসাবে তোমরা ছিল আনতুম আলিল্লাহ, তোমরা জিল্লাতি হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, এটাই ছিল তোমাদের হাকিকত। কিন্তু লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর, আল্লাহ তাআলাই তোমাদেরকে বদরে সাহায্য করেছে। কেন সাহায্য করেছে? আল্লাহ তাআলা তো মুসলমানদের সংখ্যার কারণে সাহায্য করেন নাই, তবে মুসলমানরা আল্লাহ পাকের শর্ত পুরা করেছে। যে শর্ত পুরা করার কারণে এই মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরাইয়েছে। ঠিক না? শর্ত পুরা করার কারণে। আর আমরা সারা দুনিয়াতে আছি 150 কোটি, আমরা শর্ত পুরা না করার কারণেই আমরা আজও পর্যন্ত ফ্রান্সকে তার নির্দিষ্ট মঞ্জিল থেকে আমাদের বাংলাদেশে 17 কোটি মুসলমান মিলে চিৎকার করে সরকারের কাছ থেকে আজ পর্যন্ত কোনো দাবি আমরা আদায় করতে পারি নাই। এগুলো কি আমাদের অধঃপতনের হিসাব না? এটা কি আমাদের জন্য বেদনার বিষয় নয়? অথচ এই মুসলমানরা একজন হয়, তাতেও আল্লাহ বিজয়ের ওয়াদা আছে। কারণ শাইখুল ইসলাম একজন ছিলেন, কিন্তু শাইখুল ইসলামের কাছে বর্তমান সরকার আওয়ামী লীগ খতফল করে থাকত। শাইখুল ইসলাম আল্লাহ পাকের শত্রুরা ছিলেন। আমাদের পিতা ইব্রাহিম খলিল তিনিও একাই ছিলেন। নমরুদের জালিম বাহিনী তার কাছে প্রশ্ন ছিল, জালিমের অস্ত্রটাও টুকরা 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 হয়েছিল, আর ইমানদারের লাশ গায়েব হয়েছিল। ডক্টর ইকবাল বড় সুন্দর করে আমাদেরকে বলেছেন, তিনি বলেন आज भी हो जो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। इब्राहिम ने मिलते सुंदरा, इब्राहिम ने औरत फजल কাফিরা, তোদের বাবা যেমন একাই বিজয়ের জন্য যথেষ্ট ছিল, ইমানি কোয়ালিটি পছন্দিদা রোলের কারণে আজও যদি তোরা সেই ইমানের কোয়ালিটি অর্জন করতে পারিস, তাইলে ওই আল্লাহ এখনো আছে যেই আল্লাহ ইব্রাহিমের আমলে ছিল। কারণ ওই আল্লাহ সরকারের ক্ষমতার কোনো পরিবর্তন কারো হতে হয় না, কারো
তার ক্ষমতা দেয় না, তিনি তার ক্ষমতা পরিবর্তন করেন না। যেদিন কারোর ক্ষমতা থাকবে না, সেদিন তার ক্ষমতা থাকবে লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। ওই আল্লাহর ক্ষমতা ময়দানে মাহশর পর্যন্ত থাকবে, তখনও থাকবে, এখনো আছে, তখনও ছিল। যেই মামলা তখন ছিল, এখনো আছে, মদদ নাই। এর কারণ একটাই, সেটা হলো মুসলমানদের অযোগ্য। আমরা তো জানি যে সবাই এক নাম্বার, আমরা সবাই ইমানদারের বান্দা। আমরা মনে করি আমরা সবাই আল্লাহ পাকের কাছে পছন্দের ইমানদার, দামি আমাদের এক নাম্বার। কিন্তু বিবেচনার বিষয় হলো আল্লাহর কাছে আমরা ইমানদার। মনে রাখতে হবে একটা বিষয়, সেটা হলো মুসলমানের দেশে জন্ম নিলেই আল্লাহর কাছে মুসলমান না। বাবার নাম মোহাম্মদ মাখা মুসলিম পরিবারে, মায়ের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা কাবিলার মায়ের ঘরে জন্মগ্রহণ করলেই তাকে মুসলমান হয় না। অথবা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে বাস করে রেখে সবাই মুসলমান দাবি করলেই এটা দাবি হয় না। আরে রাসূলের মসজিদে নামাজ পড়ে যেহেতু ঈমানের দাবি টিকে নাই, রাসূলের পিছনে নামাজ পড়েও ঈমানের দাবি টিকে নাই। যখন কোয়ালিটি ইমানদার হয় না, তখন মুনাফিক হিসেবে নাম চলে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সাথে যুদ্ধ করেছে, নবীর সাথে জিন্দেগি শেষ করেছে, পার করেছে। এমন একজন মানুষ যে মদিনায় মারা গেছে, এমন একজন মানুষকেও আল্লাহ তাআলা মুসলমান হিসেবে গ্রহণ করেন নাই। তার কোয়ালিটিগত যোগ্যতার কারণে, কোয়ালিটিগত যোগ্যতার কারণে। অথচ নবীর পিছনে নামাজ পড়েছে, অথচ মসজিদে নববীতে বসে সময় কাটাইছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর সাহাবী, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আমার বাপ আপনার পিছনে নামাজ পড়ছে, আপনার সাথে যুদ্ধ করেছে। ও আল্লাহর নবী, আমার বাপটাকে আমি নিজের হাতে বেছে নিয়েছি, আমি নিজে কাফনের কাপড় পরিয়ে দিয়েছি, তার জানাজা আমি জিয়ারত করেছি। ও আল্লাহর রাসূল, আমার মন বলে আপনি যদি খালি একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন, তাইলে হয়তো আল্লাহ তাআলা আমার বাবার মাফ করে দিবেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের চোখে পানি রেখে তার পিতার জানাজা ইমামতি করেছেন। কিন্তু আসমানের মালিক আল্লাহ জানাজার মাঠ থেকে তার হাবিব সরাসরি ভঙ্গি দিয়ে বলেছেন, জানাজার নামাজ মুনাফিকের পড়লেন কেন? জীবনে আর কোনদিন কোন মুনাফিকের জানাজা পড়বেন না, কোন মুনাফিকের কবরেও জিয়ারত করবেন না জীবনে। খালি আপনার পিছনে নামাজ পড়লেই হয় না, মসজিদে নববীতে বসে সময় কাটালেই হয় না, মুসলমানদের দলে যুদ্ধ করলেও হয় না, যদি না কোয়ালিটিগত যোগ্যতা হাসিল না হয়। এখন তো মুসলমানের অভাব নেই, মুসলমান তো হয়ে গেছে, মসজিদের মুসল্লি আছে, বাংলার মুসলমান হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক মুসলমান দেশে বেড়ে গেছে, দেশে বেড়ে গেছে, যে কারণে আজকে মুসলমানদের এই অধঃপতন। এই নিজের নামটাকে মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়, এটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা আমাদের হাতে কিছু থার্মোমিটার দিয়েছে। যে সকল থার্মোমিটার আমাদের ইমানদারের জন্য আমাদেরকে দিয়েছেন, তার থেকে একটি থার্মোমিটার আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আনফাল থেকে। আল্লাহ তাআলা বলেন, এই মুমিনের কাফেররা, তোরা কি মুমিন নাকি মুনাফিক বুঝবি কেমনে? তোদের নাম মুমিনের লিস্টে আছে নাকি মুনাফিকের লিস্টে চলে আসছে, ধরবি কেমনে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ কেবলমাত্র তারাই মুমিন যে মুমিনদের ভেতরে পাঁচটা গুণ একসাথে পাওয়া যায়। পাঁচটা সিফাতে যে মুমিনটা মুমিন হয়, যে মুমিনের ভেতরে পাঁচটা কোয়ালিটি পাওয়া যায়, তার নামটা আল্লাহ তাআলা মুমিন হিসাবে লেখা নেন। এক নাম্বার কোয়ালিটি হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার সামনে যদি আল্লাহর কথা স্মরণ করা হয় তো আল্লাহর ভয়ে তার কলব কেঁপে ওঠে। বাংলাদেশের কয়েকজন মুমিনের আল্লাহর নাম শুনলে ভেতর কাঁপে। লক্ষ লক্ষ মসজিদের আফ্রিকা আজাদের অবস্থা, কোটি কোটি মসজিদের মুসল্লি করে যায়, কিন্তু কয়েকজনের দিল কাঁপে সে মসজিদে যায়। এই মাইকের আওয়াজ তো লাখ লাখ মানুষের কানে যায়, কিন্তু কয়জন মানুষের কানে আল্লাহর নাম যাওয়ার পরে তাদের দিল কাঁপায়? যাদের দিল কাঁপায় তারা তো ওয়াজ ফিরে এসে যায়, আর আল্লাহর নাম শুনলে তাদের দিল কাঁপে না, তারা আল্লাহর নামের আওয়াজ বন্ধ করার মিশনে নেমে যায়। যারা আল্লাহর নাম বন্ধ করার মিশনে নেমে যায় আল্লাহর কাছে ইমানদার না। ও অবশ্যই ইমানদার হিসেবে স্বীকৃতি ওরা ইমানদার না, ওরা কবি ইমানদার, ওরা আসল ইমানদার না। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন পড়া হয় তো মুমিন সত্যিকারের মুমিনের কানে কোরআনের আওয়াজ গেলে তাদের ঈমান বেড়ে যায়। এই যে দুইটা গুণ, যে আল্লাহ স্মরণ, কোরআনের তিলাওয়াত কানে দেওয়ার মাধ্যমে ঈমান বৃদ্ধি করেন, এই দুটো গুণ অনুভব করা যায় ওয়াজ মাহফিলে পেলে। ওয়াজ মাহফিলে যখন আল্লাহ স্মরণ হয় তখন মুসলিমদের দিল কাঁপতে থাকে। ওয়াজ মাহফিলে যখন কোরআন তেলাওয়াত হয়, এই যে মুসলিম কোরআন তেলাওয়াত করেছে যদি অর্থ না বুঝে থাকে তারপর ওই তেলাওয়াতের আওয়াজ তাদের ঈমান বৃদ্ধি করেছে। কিন্তু কিছু কিছু নামধারী মুসলিম ঘরের মুসলমান দাবিদার সন্তান আছে যারা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, এরা কিন্তু দাবিতে ইমানদার, সেই ইমানদার নয়, সেই ইমানদার নয়। তিন নম্বর, আল্লাহর কাছে যে মুমিন তার দ্বিতীয় নম্বর আরেকটা গুণ হলো এই মুমিনের তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে, কোন বস্তুর উপরে তার তাওয়াক্কুল না। মুসলমান মুমিনের তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে। এই কারণে কওমি মাদ্রাসা উলামা হযরত যারা আছে তাদের তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে। পিস্তলের উপরে তাদের তাওয়াক্কুল না, বোমার উপরে তাদের তাওয়াক্কুল না। এই কারণে তারা যখন রাজপথে যায় পিস্তল লইয়া যায় না, তারা যখন সামলায় বসে যায় তখন বোমা লইয়া যায় না, তারা যখন ঘেরাও চলে যায় লাঠি লইয়া যায় না, খালি হাতে চলে যায়, রবের তাওয়াক্কুল লইয়া যায়। তাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু তাওয়াক্কুলের মহাশক্তি আছে বিধায় এই মুমিনের কাফেররাই মাহফিলে বসে ভারতের মতো বড় শক্তিকে হুঙ্কার ছেড়ে দেয়, আর তাদেরকে বলে দেয় চতুর্দিকে অস্ত্রে শস্ত্রে পারমাণবিক অ্যাটমিক শক্তিতে সজ্জিত হয়েও তোরা কিন্তু বাংলাদেশে কোনো নজর দিস না। কারণ বাংলাদেশ মুসলমান মুমিনের দেশ, তাদের কাছে পারমাণবিক শক্তি নাই, কিন্তু তাদের কাছে অ্যাটমিক শক্তি না থাকলেও তাওয়াক্কুলের শক্তি আছে। এই তাওয়াক্কুলের শক্তি নিয়ে তারা রাস্তায় বের হইলে তোদের ভূখণ্ডের মহাশক্তিকে তালাশ করে পাওয়া যাবে না। কারণ মুমিনের কাছে
সকল প্রকারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক। ঠিক কি আওয়াজ করেন? এই চিৎকার করে আওয়াজ করেন। এই দেশের তাওয়াক্কুল কামেল মুসলমানদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশের মুসলমানের মার্কেটে আমদানি হতে দেওয়া যেতে পারে না। বাংলাদেশের মাটিতে রাখতে দেওয়া হবে না, হবে না, হবে না। আবার কর্মসূচি দেওয়া হবে, কারণ আমরা নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে আমরা রাজি। নবীর প্রেমে যারা বলে যাও, আল্লাহর কাছে তারা খাঁটি মুমিন হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। কারণ নবীর মহব্বতের ঈমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দার নবীর মহব্বত সর্বোচ্চ ঈমান। এই মহব্বত, এই প্রেম প্রকাশ করতে যায় যদি মরণ হয় তাহলে প্রেম হিসাব জান্নাত পাওয়া। আর যদি এই প্রেমের শহীদ হওয়া যায়, আর যদি শহীদ হওয়ার সময় হামজালা হতো, শরীর যদি না পাক হতো তাহলে আল্লাহ গোসল আশিকে রাসূলের প্রেম না পাক অবস্থায় আল্লাহ কবরে নেয় না। আমাদের আকার বিদ্যারা বলেছেন আশিকে রাসূল যারা তাদের আমলনামাকে আল্লাহ তাআলা হয়। আশিকে রাসূল দেহ না পাক থাকলে যেমন গাসিল হামজালা গোসল যেমন হয়েছে, আশিকে রাসূল যদি সত্যিকারের কেউ হয়, আর যদি তার মৃত্যুর কারণটা ইশকে নবী হয়, তার মৃত্যুর কারণ হলো সে আশিকে রাসূল, নবী প্রেমে সে মরছি। তাই যদি কারণ হয় তাহলে সহিহ হাদিস প্রমাণ করেছে তার বদন যদি নাপাক হয় তাহলে তার গোসল আসমানে হয়। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহি বলেছেন, যদি শহীদ ব্যক্তিটার আমলনামায় গুনাহ থাকে, তার আমলনামা নাপাক আল্লাহ তাআলা তাকে কবরে দেওয়ার আগে ধুইয়া সাফ করে দেয়। অর্থাৎ আশিকে রাসূল শহীদ যারা তাদের আমলনামায় কোনো গুনাহ থাকে না, যারা আশিকে রাসূল তাদেরকে আল্লাহ তাআলার মাগফিরাত দেওয়ার ওয়াদা আছে। আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ ইগফির লাকুম যুনুবাকুম, যারা নবীর প্রেম প্রকাশ করবে তাদের মরণের সময় যদি তারা মনে গুনাহ থাকে, এখানে ও আওয়ামী লীগের ভাইরা, ও বিএনপির ভাইরা, এই গণতন্ত্রে এই পথের পথিক মধ্যে মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়া ঈমানের কাফেলা, তোদের আমলনামায় যদি জিনার গুনাহ থাকে, তোদের আমলনামায় যদি খুনের গুনাহ থাকে, খোদার কসম করে বলি, এই যে ইশকে নবী প্রকাশের এই আন্দোলনের যে ময়দান দস্তরখান তোর সামনে হাজির হয়ে গেছে, তুই যদি তোর জীবনে অনেক গুনাহ থাকার পরেও যদি নবীর প্রেম লইয়া তুমি রাজপথে খালি হাতে উঠে যাও, আর যদি তুই তোর জীবনটাকে নবীর প্রেমে বিলাও, তাহলে নবীর প্রেমের জীবন বিতরণকারীকে আল্লাহ তাআলা নাপাক বদনে যেমন কবরে নামায় না, লাশ আসমানে উঠায় যেমন গোসল করায়, তার নাপাক আমলনামা তার কবরে আল্লাহ ছাইড়া দেয় না। গফফার নামে পানি দ্বারা তার আমলনামাকে দিয়ে দেয়। তাই যদি হয় তাইলে তো ময়দানে রাখলে শুধু মাদ্রাসার লোকেরা যায়, তোমরা যাও না, অথচ তোমাদের আগে যায় কাতারে দাঁড়ানো দরকার আর বলা দরকার, ও হুজুর তোমরা তো নামাজ পড়ো, ও হুজুর তোমরা তো কোরআন পড়ো, এই আলেম সাহেব তোমরা তো রোজা রাখো, তোমাদের মুখে তো দাঁড়িয়ে আছি, তোমাদের রোজা পড়ার কিছু আমল আছে, কিন্তু আমি এখন এক নাফরমান, আমার আমলনামায় নামাজ নাই, আমার মুখে দাড়ি নাই,
আমার আমল নামার ভেতরে জিনার গুনাহ আছে, আমার আমল নামার ভেতরে মিথ্যাচারের গুনাহ আছে, আমার আমল নামার ভেতরে জুলুমের গুনাহ আছে। আমি আমার আমল নামাটা ধুইবার চাই। নবী প্রেমের আন্দোলনে যদি মরতেই হয় তোমরা পিছিয়ে যাও, গুলিটা আমার গায়ে দাও, কারণ আমি আমার আমল নামাকে পবিত্র বানায় কবরে যেতে চাই। এটা হওয়া দরকার ছিল একজন আশিকে রাসূলের দাবি। কিন্তু বরঞ্চ আলেমরা নবীর প্রেম প্রকাশে ময়দানে যায় আর রাস্তার পারে দাঁড়ায় মুসলমানের আওলাদ হইয়া ঠাট্টা মস্করা করো। খোদার কসম ঈমান লইয়া কবরে যেতে পারবা না। সঙ্গত কারণে বলছি আল্লাহ জুনায়েদ পাবনগরী নবীর ইজ্জত হিফাজতের খাতমে নবুওয়াত সংরক্ষণের কোন আহ্বান যদি তোমাদের কাছে ছেড়ে দেয়, এই নবীর প্রেমিকেরা তোমাদের আমল নামাকে পবিত্র করবার জন্য নিজের জীবন বিতরণের জন্য কাফন পরে ময়দানে যেতে রাজি আছো তো ইনশাআল্লাহ। এইটা হলো আল্লামা জুনায়েদ পাবনগরীর পয়গাম। কারণ আল্লামা জুনায়েদ পাবনগরী আমির হিফাজত ইসলাম বাংলাদেশের ব্যানার দিয়ে নৌকার ধানের শীষের রাজনীতির হিস্সা খরিদ করতে ময়দানে আসে নাই। নৌকা আর ধানের শীষের লাঙ্গলের সিটের বন্টন নেওয়ার জন্য মাঠে আসেন নাই। হিফাজত ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত যে কমিটি হয়েছে, এই কমিটি হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হিফাজত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের ইজ্জত হিফাজত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের ইজ্জতকে হিফাজত করার জন্য। সঙ্গত কারণে হিফাজত ইসলামের নাম বিক্রি করে কোন দালালকে ব্যবসা করতে দেওয়া হেফাজত ইসলামের পথে ডাক দিয়ে আজান দিয়ে যাবি তো, জীবন বিতরণ করবি তো, আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে খালি হবে দরকার হয় আল্লাহর নবীর প্রেমে হামজার মতো রক্ত দিতে যাবি তো। নবীর প্রেমে প্রেমিক হয়ে আল্লাহর নবীর মহব্বত জাহির করতে যদি গায়ের প্রতিটি গোশতকে টুকরা টুকরা করে হাজার লাখ খণ্ড করতে হয়, রাজি থাকবি তো। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলা হলো, হযরত আপনার জন্য আমরা মাকবারে কাসিমিতে আপনার উস্তাদের কাছে জায়গা রাখছি, ওই জায়গায় আপনাকে দাফন করা হবে। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফাযায়েল জিহাদ এবং মুনাকিবের শুহাদার আলোচনার ভেতরে এনেছেন যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি শেখুল হিন্দ ওনার কাছে মাদ্রাসার লোকেরা যে আবদার করলো, হযরত আমরা মাকবারে কাসিমিতে উস্তাদ ছাত্রের কবরের জায়গাটা পাশাপাশি রাখছি, যদি কেউ মারা যায় ওই জায়গায় আপনাকে ছাড়া আর কাউকে কবর দেওয়া হবে। এইটা আমরা সবাই তয় করেছি। এই খবর শোনার পরে হযরত শেখুল হিন্দ ঝর্ণার মতো চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন, আর ওনার চোখের পানিতে উনি মুখ ভাসাইতে লাগলেন। যখন উনি কাঁদতেছেন তখন সকল আসাদিজরা কেরাম করে, ও আল্লাহর পেয়ারা, নিজের উস্তাদের কবরের পরে নিজের কবরের জায়গাটা পায়া কি আপনি খুশি হন নাই? আপনি কি খুশি হন নাই যে নিজের উস্তাদের পাশে আপনি কবরের সাইনে থাকবেন? ময়দানে মাহশরে উস্তাদ সাগরে একসাথে আল্লাহর আদালতে দাঁড়াবেন, কান্দেন কেন? হযরত শেখ
শেখুল তখন বলে আমি কাঁদতেছি তো ভিন্ন একটা কারণে, অবশ্যই উস্তাদের কবরের পাশে আমার কবরের জায়গা হবে, এটা আমার জন্য সাহাবত। কিন্তু আমি কাঁদতেছি এজন্য যে আমি তো সারা জনমল্লার কাছে দরখাস্ত করেছি, আল্লাহ তুমি আমাকে একটা শহীদি মরণ দিও, আল্লাহ তুমি আমাকে এমন একটা শহীদি মরণ দিও যেই শহীদি মরণ তুমি নবীর কলিজার টুকরা হুসাইনকে দিয়েছো, যে হযরত হুসাইন এমন ভাবেই শাহাদাত বরণ করেছে তার দাফন করার জন্য তার দেহকে তালাশ করে কেউ পায় নাই। ও আল্লাহ আমি শেখুল হিন্দ বলে আল্লাহ আমিও তো আমার রবের কাছে এই দরখাস্ত করে রেখেছি, আমার যেন এমন একটা মৃত্যু হয় যেই মৃত্যুটা আফজাল মওত, শহীদি মওত, এবং এই শহীদি মওতের কোয়ালিটিটাও যেন এমন হয় যে আমার দেহকে টুকরা টুকরা করে যেন শহীদ করা হয়, আমার দেহের অবশিষ্ট কোনো অংশকে কবর হিসেবে বানানোর জন্য আমার কোন আশেকরা যেন পাশ করে না পায়। আল্লামা মামুনুল হক তোমাদের কাছে কি পয়গাম পাঠাইছে, বন্ধু হিসেবে বন্ধুর পয়গাম তোমাদের কাছে পৌঁছে দিয়ে এসেছি। আল্লামা মামুনুল হক এমন একটি প্রত্যয় গ্রহণ করেছে, আল্লামা জুনায়েদ কামরুলের নেতৃত্বে নিজের শেষ দেহে অবশিষ্ট অংশ হিস্সা একটা টুকরা গোস্তের কোনো খণ্ড যেন কবর দেওয়ার জন্য কেউ খুঁজে না পায়, তার জন্য নবীর প্রেমে এমন একটা শাহাদাত যেন তার নসিব হয় যেই শাহাদাতের পরে ওই শহীদের কবরের জায়গাও কেউ খুঁজে পাবে না। সুতরাং পয়গাম হলো বাতিল শক্তি মামুনুল হককে আঙ্গুলি দেখাবে না, মামুনুল মামুনুল হকের ভক্তরা তবে জিজ্ঞাসা করতে চাই, মামুনুল হক যদি জমিনের বিরুদ্ধে ময়দানে দাঁড়িয়ে ইশকে রাসূল আর ইশকে নবী নিয়ে কুরআন আর সুন্নাহর রাজকে কায়েম করার জন্য অথবা নবীর ইজ্জত খতম নবুওয়াত রক্ষা করার জন্য যদি শাহাদাতের পয়গাম নিয়ে যদি শাহাদাতের মঞ্চে গিয়ে দাঁড়ায়, তোরা শেখরা কি ময়দানে দাঁড়াবে? নামাজকে অবহেলা করে কখনো নামাজকে অন্যত্র ছেড়ে দিবে না, কাজা করবো না। যেই জাতি নামাজ কায়েমকারী হয় তাদের বিজয় যত আল্লাহ নিজে হয়ে যায়। যুদ্ধের ময়দানে নামাজ কাজা করার বিধান শরীয়তে ইসলাম নাই। আরেকটা হলো আল্লাহ দ্বীনের জন্য শুধু জীবন নয়, প্রয়োজনে নিজের মাল বিতরণ করা। এই দুটি বদনীয় প্রাণী ইবাদতের শপথ নিয়ে সামনে দিয়ে যাও, তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখো। আল্লাহ তোমাদেরকে রহম করা যাবে ইন্নারাব্বিহিম, আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে। তাই আরাসুল ইনশাআল্লাহ সেই শপথ করে আল্লাহ কইতেছি বিশ্বাস করি আমি সংস্কারের মাহফিলটা আমার নজরের জন্য যেন